বন্ধুরা আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই রোজার সময়ে আপনারা তো বুট বুন্দিয়া বা অন্যান্য নাস্তা অনেক খেয়েছেন, আর খেতে আর ভালো লাগে না। তারা যদি এভাবে একটু অন্যভাবে একটা নুডলস রান্না করে খায় তাহলে আরও ভালো লাগবে। আপনারা এইভাবে রান্না করে খাবেন। কেমন হয়েছে আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন। বন্ধুরা, নুডলসটা প্রথমে আমরা সিদ্ধ করে নেব কিছু পানি দিয়ে। নুডলসটা সবাই তো আমরা সাধারণত নুডলস রান্না করতে জানি, তারপরেও যারা জানেন না তারা যদি এভাবে রান্না করে খেয়ে দেখেন ভালো লাগবে আপনাদেরকে। এই যে নুডলসটা ভালো করে সিদ্ধ হয়ে যাচ্ছে, আমি গ্যাসে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সিদ্ধ হয়েছে। এখন আমি ঢেলে নিচ্ছি। এখন আমি ঠান্ডা পানিতে ধুয়ে নেব। আর এইখানে দেখুন বন্ধুরা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, লবণ, হলুদ, গুঁড়া মরিচ, জিরা গুঁড়া আর নিয়েছি মাংস রান্না করা ঝুড়ি। কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এখন আমি পেঁয়াজগুলো ভেজে নেব। কাঁচামরিচ কুচি দিয়েছি। পেঁয়াজ আর মরিচটা আমি ভালো করে একটু ভেজে নিতে হবে। আমরা তো আর রেস্টুরেন্টের মধ্যে অনেকের সময় আমাদের রেস্টুরেন্টের যে মশলা থাকে না, আমাদের যে ঘরোয়া পদ্ধতিতে রান্না করা যেটা থাকে আমরা সেটাই ঘরোয়া পদ্ধতিতে রান্না করি। এখন আমি জিরা গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। আর এখন মাংস ঝুড়িটা দিয়ে দিলাম। মোবাইলে অল্প লাগলো, মানে পরিমাণে যতটুকু লাগার ততটুকুই দিয়েছি। সব কিছু একসাথে ভালো করে ভেজে নিচ্ছি। এখানে চাইলে আপনারা যদি আদা রসুনের ফ্লেভার পেতে চান তাহলে আদা রসুন কুচি আপনারা দিতে পারেন। আর এখন নুডলসটা দিয়ে দিচ্ছি। দিয়ে এখন অনবরত নেড়ে যেতে হবে, নাহলে লেগে যাবে। এখন একটা আমি স্টিলের খন্তা নিয়েছি, এটা দিয়ে এখন অনবরত নেড়ে যাচ্ছি। এখন আমি ডিমটা ভেঙে দিব। আমি আগে থেকে ডিমটা দিইনি, পরে দিয়েছি। পরে ডিমটা দিলে সম্পূর্ণ নুডলসের মধ্যে গায়ে মাখা যায় আর খেতেও একটা ভালো লাগে। এখন কড়ার মধ্যে লেগে যাচ্ছে, আস্তে আস্তে এটা তুলে হবে। আর এটা তুলিয়ে নিব। এই যে তুলে নিচ্ছি সম্পূর্ণ। এখন কড়াই থেকে উঠে যাচ্ছে, যত ভাজবেন তত কিন্তু উঠে যাবে। আর এখন দিচ্ছি আমি নুডলসের যে মশলাটা, সেটা নুডলসের মশলাগুলো আমি এখন প্রত্যেকটা দিয়ে দিব। আর নুডলসের মশলা যত দিবেন তত জানেন যে খেতে ভালো লাগে। এখন দিয়ে আবার কিছুক্ষণের জন্য নেড়ে চেড়ে নিতে হবে। আর এভাবে নাড়তে নাড়তে একদম ঝরঝরা হয়ে গেছে। এখন আমি তুলে নিলাম। বন্ধুরা দেখুন তো, খুব সহজে অল্প উপকরণ দিয়ে ঘরোয়া পদ্ধতিতে নুডলস রান্না করে ফেললাম। এতে বাচ্চারাও পছন্দ করে, বড়রাও পছন্দ করে। আপনারা বানিয়ে খাবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকুন সবাই।